হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো ভিডিওটা হচ্ছে গতকাল মানে 29th অগস্ট। তো গতকাল ছিল হচ্ছে খুবই আমাদের সবার একজন প্রিয় মানুষের জন্মদিন, 87th বার্থডে। আমাদের বমার জন্মদিন ছিল, তাই বিকেলবেলা একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছি বমার জন্যে। তো সবার প্রথমে বিকেলবেলায় গিয়ে নিয়ে নিয়েছি হচ্ছে বমার জন্য একটা ছোট্ট বেন্টো ভেজ কেক। তো সেই কেকটা নিয়ে তারপরে চুপি চুপি চলে এসেছি হচ্ছে বৌমার বাড়িতে বৌমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে আমরা যে আসবো সেটা বৌমা জানে না, কিন্তু মা গেছে, মানে মা নর্মালি এখানে গেছে মানে বৌমার সাথে একটু গল্পগুজব করার জন্য। তো এই হচ্ছে আমাদের সবার প্রিয় বৌমা। তো আমাদের দেখে তো খুবই অবাক, খুবই খুশি হয়েছে। আর যেহেতু বিকেলবেলা আবার থেকে সারপ্রাইজ দেবো সেই জন্য কিন্তু আর বৌমাকে কিন্তু ফোন করেও উইশ করিনি। আর আমার ছেলেকে দেখে তো খুবই খুশি। আর এই হচ্ছে আমাদের ধন বৌমা, দুজনই আমাদের বৌমা। তো আমি এসে বৌমাকে বলছে আর কি যে হ্যাপি বার্থডে। তারপর আমাকে বলছে যে তোমরা এসছো, তোমাদেরকে আমরা কী খাওয়াতে দেবো, কী খেতে দেবো, এসব কথা বলছে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, খাবার দাবার পরে হবে, আগে তুমি কেকটা কাটো। তো আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার মনে আছে কি তোমার জন্মদিন? বলে ক্যালেন্ডার তো আমি সবসময় দেখি, কিন্তু আমার নিজের জন্মদিনটাই আমি নিজে ভুলে গেছি। তো এইসব ডিসকাশনে আমরা দুজন করছি। বমা কিন্তু আমাদের সকলকে কিন্তু খুব ভালোবাসে, সে নিজেও খুব ভালো মানুষ একজন। আর এই হচ্ছে ধন বমাও খুব ভালো। তো দুজন বমাই খুবই ভালো, আমাদের খুবই প্রিয়। তো এখানে আমরা সবাই আছি বসে। তো এই হচ্ছে বমার জন্য কেকটা, যেটা আমরা নিয়ে এসেছি। হয়তো অনেকটা চেপেছিল বলে হালকা একটা জায়গায় একটু মানে খারাপ হয়ে গেছে। তো এখানে আমরা এবার হ্যাপি বার্থডে না লিখে একটু অন্যরকমভাবে লিখেছি ইটস বমাস ডে দিয়ে, তারপরে বার্থডে যে ডেটটা সেটা দিয়েছি। তো এখানে আমি, আমার বর, ছেলে, মা, বাবা সবাই ছিলাম। তো ছোট্ট একটা ব্যান্টো কেকই নিয়েছি, কারণ খুব একটা বেশি আমরা কেউই কেক খেতে এখন পছন্দ করি না, সেই জন্য ছোটো কেকই নিলাম। আর দেখো মানে এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু আমাদের কি বলবো ক্যামেরা বন্দি হয়ে থাকবে। এই যে আমার যে এই যে ভিডিও শ্যুটটা করা, এগুলো কিন্তু মানে আগামী দিনে যখন আমরা দেখবো এগুলো মেমোরিজ হয়ে সবসময় কিন্তু আমাদের কাছে থেকে যাবে। হয়তো বা আমি মানে এখন আমি তোমার এরকমভাবে ভিডিওস বানাচ্ছি, আগামী দিন যখন আমি বানাবো না, কিন্তু তখন কিন্তু ঠিক আমার মোবাইলে এই জিনিসগুলো থেকে যাবে, সেই স্মৃতিগুলি থেকে যাবে। তো সেই জন্য কিন্তু মেনলি আরও এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা। তো এখানে আমার ছেলে কিন্তু খুব একটা বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, কিন্তু কি বলবো যে কালকে ওর এই কেকটা এতটাই ভালো লেগেছে যে ও কালকে কিন্তু কেক খেয়েছে। তো তারপর কেক কাটিং হয়ে যাওয়ার পরে আমরা একে অপরে কিন্তু বমাকে খাইয়ে দিচ্ছিলাম। খেতে চাইছিল না, বমা বলছে যে না খাবে না, কিন্তু আমরা বলছি না কিছু হবে না, ভেজ কেক, পিওর ভেজ জায়গা থেকে আনা হয়েছে, তুমি খেতে পারবে কেকটা। তো সবাই আমরা কেকটা খাইয়ে দিয়েছি। তো এখন তো বমা বলছে যে কিছু একটা তো মুখে দিতেই হবে, দিয়ে যেতে হবে, আমাদের আবার বেরোতে হবে, আমরা আবার বেরোবো গণেশ পুজো দেখতে। তো এখানে তো মা বললো যে এই কেকটা এখানেই সবাই কেটে মিলে মিলে সবাই মিলে খেতে যেন যায়, এটাকে আবার বাড়িতে নিয়ে শুধু শুধু লাভ নেই। আর ধন বমা বানিয়েছে হচ্ছে আমাদের জন্য এখানে কলার বড়া, এত 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 টেস্টি হয়েছে। আর আমার কিন্তু কলার বড়া খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে বিকেলে আমাদের স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। এখানে আমরা খেয়েছি হচ্ছে কেক, তার সাথে ছিল হচ্ছে কলার বড়া। তো তারপর বলছিলাম যে সবাই মিলে একটু ছবি তুলতে। আর এখানে ফোন এসছে, একের পর এক সবাই ফোন করছে, উইশ করছে বমাকে, ভিডিও কল করছে। তো বমাও খুব খুশি হয়েছে যে সবাই একের পর এক বমাকে উইশ করছে। আর এখানে কলকাতা থেকে ফোন এসছে, ভিডিও কল করেছে। তো বমা এখানে কথা বলছে, আমি ধরে রেখেছি। তো এই মোমেন্টটাও আমার বর এখানে ক্যাপচার করে দিয়েছে। তো ব্যাস এভাবে আমাদের গতকালকে দিনটা খুব সুন্দরভাবে বিকেলটা আমরা কাটিয়েছি। ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখায়, তোমরা জাস্ট দেখো ওতে ঠাকুরের বাসনগুলো কতটা চকচকে ঝকঝকে, রোজ দিন এত সুন্দর করে মাজে। তো তারপর এখান থেকে বেরিয়ে পড়েছি, গেছি হচ্ছে পুজো দেখবো বলে। ভেবেছিলাম আজকে একটু ফাঁকা হবেও, কিন্তু না, আজও কিন্তু বেশ অনেকটাই কিন্তু ভিড় ছিল। আর এই রবীন্দ্র ভবনের সামনে যে পুজোটা হয় এটা আর দেখতেই পারছিলাম না, রোজ দিন এতই ভিড় হয়, কিন্তু আজকে ভাবলাম যে আজকে দেখিয়ে ছাড়বো। আর পুরো চারিপাশে কিন্তু পুরো মেলা বসেছে। আর আমার ছেলে তো জানোই, মানে ওকে যতই বুঝিয়ে আনি, যাই বলে আনি না কেন, ও কিন্তু ঠিকই কিন্তু একটা না একটা ভাবে কিন্তু একটা না একটা খেলনার আবদার করবে। কিন্তু এবার আমরা ডিসাইড করেছি ওকে কোনো খেলনা কিনে দেবো
না। তো তারপর বলল যে এই জাম্পিংয়ে এটার মতো জাম্পিং করবে। তখন বললাম আচ্ছা ঠিক আছে। ফার্স্ট না করছিলাম যেহেতু ওকে হোয়াইট কালারের টি শার্ট পরিয়েছি যে জাম্প না করতে, কিন্তু বাচ্চারা তো জানোই খুব বায়না করছিল, কান্নাকাটি করছিল। তখন বললাম আচ্ছা ঠিক আছে বাদ দাও, ড্রেস না হয় ধুয়ে নাও, কিন্তু মনে কষ্ট দিয়ে লাভ নেই, থাক একটু ওকে জাম্পিংয়ে এটা একটু চড়িয়ে নিই। তো ব্যাস তারপরে এখন চড়িয়ে কয়েকটা পুজো দেখে এখন যাব হচ্ছে বাড়িতে। আর যাওয়ার সময় যে দেখছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, আর ফাইনালি রবীন্দ্র ভবনের সামনে যে ঠাকুরটা আছে সেটাও কিন্তু দেখে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা প্যান্ডেল সাজানো বলো, ঠাকুর বলো, সবই খুব 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 সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো টাটা বাই বাই, দেখা হবে আবারও অন্য ভিডিও।